আজকের এই ভিডিওতে মূলত দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে দীপু চন্দ্র দাসের বিষয়টা। আপনারা সকলেই জানেন, বাংলাদেশের ময়মনসিংহের একজন দরিদ্র সংখ্যালঘু হিন্দু পরিবারের সন্তান দীপু চন্দ্র দাস ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে প্রথমে মৌলবাদীরা তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তারপরে সেই মৃতদেহটাকে টানতে টানতে জাতীয় সড়কের মাঝখানে নিয়ে গিয়ে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং তারপরে সেই জ্বলন্ত দেহটাকে ঘিরে ধরে মৌলবাদীরা ভিডিও করতে থাকে, কেউ ফেসবুক লাইভ করতে থাকে, কেউ আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিতে থাকে। ওই ন্যাড়া পোড়ার কথা আপনারা অনেকেই হয়তো জানেন, আজকের যুগের যারা ছেলেমেয়ে রয়েছে জেনজি তারা হয়তো এই ন্যাড়া পোড়ার বিষয়টা জানে না, কিন্তু আপনারা যারা ম্যাচিওর রয়েছেন তারা নিশ্চয়ই জানেন। আমরা ন্যাড়া পোড়া করতাম ওই রং খেলার আগে, হোলির আগে, দোলের আগে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। সেই ন্যাড়া পোড়া যখন করা হতো, একটা পুতুল পোড়ানো হতো, সেই পুতুলটাকে ঘিরে ধরে উল্লাস হতো, আমরা স্লোগান দিতাম আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। সেরকমভাবেই দীপু চন্দ্র দাসের দেহটাকে আগুন লাগিয়ে, জ্বলন্ত দেহটাকে ঘিরে ধরে আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দেওয়া হচ্ছিল। সেই নৃশংস ঘটনার আপনারা সকলেই দেখেছেন। এখন যে সত্যটা সামনে এসছে সেটা শুনলে আপনারা চমকে যাবেন। এই দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছিল যে সে নাকি ইসলাম ধর্ম অবমাননা করেছে, সে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছিল বা খারাপ কথা বলেছিল, এটা সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভিত্তিহীন। এটার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি কোথাও। দীপুচন্দ্র দাস ইসলাম ধর্ম নিয়ে কোনো রকম খারাপ কথা, কোনো রকম কুরুচিকর মন্তব্য, কোনো রকম কটূক্তি বা হযরত মোহাম্মদকে নিয়ে কোনো রকম কটূক্তি কিন্তু করেনি। এটা সম্পূর্ণ মিথ্যে। আসলে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে দীপুচন্দ্র দাস একটা কারখানাতে কাজ করতে এবং তার একজন সহকর্মী ছিল মুসলিম। তার সঙ্গে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে একটা ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার বদলা নিতে, প্রতিশোধ নিতে, দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সেই মুসলিম তার সহকর্মী যুবক দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে এই মিথ্যে অপবাদটা রটিয়ে দেয়। কিছু মৌলবাদীদের মাধ্যমে এই মিথ্যে অপবাদটা রটিয়ে দেয়। দীপুচন্দ্র দাস নাকি ইসলাম ধর্ম অবমাননা করেছে, দীপুচন্দ্র দাস নাকি হযরত মোহাম্মদকে নিয়ে খারাপ কথা বলেছে, নোংরা কথা বলেছে, এই অপবাদটা ছড়িয়ে দেওয়া হয় এবং তার থেকেই কোনো রকম সত্যতা যাচাই না করে দীপুচন্দ্র দাসকে আত্মপক্ষ সমর্থনের কোনো রকম সুযোগ না দিয়েই এই মৌলবাদী জিহাদিরা একেবারে দীপুচন্দ্র দাসকে প্রথমে নৃশংসভাবে হত্যা করে এবং তারপরে সব ঘটনা আপনারা শুনলেন, কি কি হয়েছে দেখেছেন, আপনারা সেই ভিডিওও দেখেছেন কিভাবে দীপুচন্দ্র দাসকে জ্বালানো হয়েছে জাতীয় সড়কের মাঝখানে। কিন্তু এখানে কি আরও একটা বিষয় আপনারা কেউ ভেবে দেখেছেন? দীপুচন্দ্র দাসের সঙ্গে যখন এত কিছু হচ্ছিল তখন কোনো রাষ্ট্রবাদী মুসলমান, কোনো জাতীয়তাবাদী মুসলমান, কোনো প্রগতিশীল মুসলমান, কোনো শিক্ষিত মুসলমান এই ঘটনাটাকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। এটা হরগোবিন্দ দাস, চন্দন দাসের সঙ্গেও হয়েছে। যখন মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তো কোনো একজন ব্যক্তিগত কারণে হত্যা করেনি। ধর্মীয় উন্মাদনা থেকে তার বাড়িতে ঢুকে একেবারে দল বেঁধে মৌলবাদীরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে নৃশংসভাবে হত্যা করেছিল। সেই সময়েও আমরা দেখলাম না কোনো রাষ্ট্রবাদী মুসলমান, কোনো জাতীয়তাবাদী মুসলমান সেই বিষয়টাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেই হত্যা লীলাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। কোনো প্রগতিশীল, কোনো শিক্ষিত মুসলমান তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, কেউ আটকায়নি, কেউ কোনো বাধা দেয়নি, কেউ এটা নিয়ে কোনো রকম প্রোটেস্ট করেনি। আমরা দেখেছি ওই হরগোবিন্দ দাসের বেলায়, চন্দন দাসের বেলায় এবং বাংলাদেশেও সেখানে যখন জ্বালানো হচ্ছিল এই মৃতদেহটা, বাংলাদেশে আপনারা সেই ভিডিওটা দেখেছেন। আশেপাশে কিন্তু আরও অনেক লোক ছিল, প্রচুর লোক ছিল যারা ঘিরে ধরে উল্লাস করে আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দিয়ে জ্বালাচ্ছিল দেহটাকে। তারা ছাড়াও আরও অনেক লোক ছিল, রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছিল, অনেক দোকানপাট খোলা ছিল, আশেপাশের অনেক লোক ছিল সেখানে। কেউ কোনো রকমভাবে, কোনো প্রগতিশীল মুসলমান, কোনো শিক্ষিত মুসলমান, কোনো তথাকথিত রাষ্ট্রবাদী, স্বঘোষিত রাষ্ট্রবাদী, তকমা পাওয়া রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী মুসলমান কিন্তু এটাকে আটকানোর চেষ্টা করেনি, বাধা দেয়নি। এটা থেকে আপনাদের সবার বোঝা উচিত যে দিন শেষে আপনাকে যদি কেউ বাঁচাতে আসে তাহলে একজন হিন্দুই বাঁচাতে আসবে। আপনাকে কেউ যদি বাঁচাতে আসে তাহলে আপনি যদি সনাতনী হন, আপনাকে একজন সনাতন ধর্মের মানুষই বাঁচাতে আসবে। কোনো ওই প্রগতিশীল, শিক্ষিত
যাদেরকে আপনারা হাইলাইট করেন, তারা কিন্তু সোকল্ড ওই প্রগতিশীলরা বাঁচাতে আসবে না, মুসলমানরা আপনাকে বাঁচাতে আসবে না, তারা বাধা দিতে আসবে না, তারা প্রতিবাদ করতে আসবে না, তারা আটকাতে আসবে না। এটা একেবারে চরম সত্য, আর এই সত্যের সম্মুখীন আমরা বারবার হয়েছি। তারপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে তো আর বোঝানোর ক্ষমতা আমার নেই, ভগবানেরও হয়তো নেই, আমি তো খুব সাধারণ নগণ্য ব্যক্তি। এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টাতে আসি। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী লগ্নজিতাকে আপনারা অনেকেই হয়তো চেনেন। আমিও লগ্নজিতার গান অনেক শুনেছি ইউটিউবে, যদিও সামনাসামনি আমার গান শোনা হয়নি, আমি সেরকম কনসার্ট, ওই লাইভ শো বা প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি না, আমার সেরকম দেখা হয় না, যাওয়া হয় না। কিন্তু আমি গান ভালোবাসি, মিউজিক ভালোবাসি, ক্লাসিক্যাল মিউজিক খুবই ভালোবাসি, রাগ ভালোবাসি। তো লগ্নজিতার গান আমি শুনেছি, অনেক শুনেছি, খুব ভালো গান করে। তো লগ্নজিতা গতকালকে একটা প্রোগ্রামে গেছিল। এখন শীতকাল চলছে, আপনারা জানেন, বিভিন্ন জায়গায় অর্কেস্ট্রা হয়, লাইভ শো হয়, লাইভ প্রোগ্রাম হয়। বাংলার যারা শিল্পী রয়েছে, সঙ্গীত শিল্পী, তারা এই সিজনটাতে খুব বেশি প্রোগ্রাম করে। লগ্নজিতাও এরকম একটা প্রোগ্রামে গেছিল গতকালকে। তো লগ্নজিতার ওই প্রোগ্রামে যখনই লগ্নজিতা জাগো মা বলে একটা গান আছে, ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন লগ্নজিতার সেই গান। জাগো মা গানটা শুরু করতেই মেহবুব মল্লিক নামে একজন স্থানীয়, ওই যে স্কুলে ওই প্রোগ্রামটা হচ্ছিল, সেই স্কুলের নাকি মালিক উনি, সেই অংশীদার আর কি, পার্টনারশিপ আছে হয়তো কয়েকজনের, সেই একজন মালিক, তার নাম মেহবুব মল্লিক। তিনি উত্তেজিত হয়ে ওঠেন, তিনি লগ্নজিতাকে মারতে পর্যন্ত যান, একেবারে মঞ্চে উঠে মারতে যান লগ্নজিতাকে, যে এইসব গান চলবে না, জাগোমা চলবে না, সেকুলার গান গাইতে হবে, জাগোমা সেকুলার না, জাগোমা সাম্প্রদায়িক, এইসব গান চলবে না, এইসব গান বাংলার মাটিতে হতে দেব না, এইসব বলে লগ্নজিতার উপরে চড়াও হয়, লগ্নজিতাকে মারতে যায়। কোনো রকমে লগ্নজিতা নিজেকে বাঁচিয়ে নেয়। এবং তারপরে আজকে এবিপি আনন্দের ইন্টারভিউতেও দেখলাম লগ্নজিতা বলেছে যে তারপরে আমি ওই প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে চলে আসি, আমার পক্ষে আর ওইখানে গান গাওয়া সম্ভব হয়নি। তো এই মেহবুব মল্লিক, আমি শুনলাম যতটুকু, তৃণমূলের নাকি একজন নেতা, বেশ প্রভাবশালী নেতা। তো আসল বিষয়টা হচ্ছে জাগো মা গান গাওয়া যাবে না। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয়, ইমন চক্রবর্তী একজন সঙ্গীত শিল্পী, আপনারা খুব ভালো করেই চেনেন। কিছুদিন আগে ইমন চক্রবর্তীরও একটা বিতর্কে জড়িয়ে গেছিল। ইমন চক্রবর্তীর একটা লাইভ কনসার্টে কোনো একজন তার ভক্ত হয়তো তার কাছ থেকে হিন্দি গান শুনতে চেয়েছিলেন, আবদার করেছিলেন যে দিদি একটা হিন্দি গান করুন না কেন। তো লগ্নজিতা তাকে এই হিন্দি গানের আবদার শুনে বিশাল বাঙালি, বাংলা প্রেমী হয়ে উঠেছিলেন। তিনি বলেছিলেন একেবারে চুলের মুঠি ধরে বের করে দেবো, বাংলায় তুমি আমাকে হিন্দি গান গাইতে বলছো, এগুলো হবে না, বাংলায় বাংলা গান করবো আমি, তোমার শুনতে হয় শোনো, না শুনলে বেরিয়ে যাও। তো এইভাবে হুমকি ধমকি দিয়েছিলেন, চুলের মুঠি ধরে বের করে দেবো হিন্দি গানের রিকোয়েস্ট করার জন্য। সেই ইমন চক্রবর্তী, আমি দেখলাম ইমন চক্রবর্তীর ফেসবুক পেজ, অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে, 2 মিলিয়নসের উপরে ফলোয়ার রয়েছে, সেই পেজে গিয়ে আমি দেখলাম এখনো পর্যন্ত এই লগ্নজিতের বিষয়টা নিয়ে ইমন চক্রবর্তী, যিনি বিশাল বড় মাপের একজন বাঙালি সঙ্গীত শিল্পী, বাংলা ভাষাপ্রেমী, বাংলা গানপ্রেমী একজন সঙ্গীত শিল্পী, বাংলা ভাষার জন্য, বাংলা গানের জন্য মরতেও পারেন, মারতেও পারেন, এমন প্রতিবাদী মারমুখী একজন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। শুধু ইমন চক্রবর্তী নয়, আর কোনো সঙ্গীত শিল্পী, এই চটিকেতা মচিকেতা যারা বাংলা গান করে উঠেছে, বাংলা গান ছাড়া তো এই চটিকেতাকে কেউ চেনে না, বাংলার বাইরেও কেউ চেনে না। তো এই সব শিল্পী, এরা কেউ কোনো প্রতিবাদ করেনি। কোনো টলিউড ইন্ডাস্ট্রির কোনো সেলিব্রিটিরাও কোনো রকম কোনো প্রতিবাদ এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, যে এই ধরনের ঘটনাকে সমর্থন করা একেবারেই যায় না। এটার প্রতিবাদে কোনো রকম মন্তব্য বা প্রতিবাদে কোনো রকম এটার প্রতিবাদ করে কোনো রকম মিছিল টিছিল আমি কিছুই দেখলাম না, কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস আমি দেখিনি এখনো পর্যন্ত। জানি না কি হবে ভবিষ্যতে, তৃণমূলের থেকেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমি এখনো পর্যন্ত দেখিনি। তো এখন আপনারা ভাবতে শুরু করুন যে আমরা কোন দিকে যাচ্ছি। জাগো মা বাংলা গান, নিশ্চয়ই ভোজপুরি গান না, হিন্দি গান না, জাগো মা তো ইংরেজি গান না, জাগো মা বাংলা গান, জাগো বাংলা শব্দ, মা বাংলা শব্দ। পুরো গানটা শুনলে আপনারা ইউটিউবে বুঝতে পারবেন কেমন গান। জাগো মা সাম্প্রদায়িক গান নাকি অসাম্প্রদায়িক গান, নাকি বিজেপির গান, না তৃণমূলের গান, নাকি আরএসএস এর গান, নাকি সিপিএম এর গান, আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো সেই গান গাওয়ার জন্য এই লগ্নজিতের ওপরে হামলা হচ্ছে। এটা খুবই নিন্দনীয়, খুবই জঘন্য। কোন দিকে আমাদের বাংলা যাচ্ছে, কোন দিকে বাংলাকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের জন্যই তো অ্যাকচুয়ালি বাংলা এইদিকে যাচ্ছে। আমরা এরকম একটা দলকে, এরকম একটা সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছি, এরকম একটা সরকার যারা এই সব কিছুতে মদত দিচ্ছে, সেই কারণেই আজকে এইগুলো হচ্ছে, এত সাহস পাচ্ছে, এত স্পর্ধা হচ্ছে। তো এর প্রতিবাদ এখন আপনাদেরকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে।
কিভাবে করবেন সেটা আপনাদের ব্যাপার। আরও একটা সূচনা আমি আপনাদেরকে দিই সবশেষে, সেটা হচ্ছে দীপু চন্দ্র দাসের সঙ্গে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে আগামী 23শে ডিসেম্বর শিয়ালদা থেকে 12টার আগে, দুপুর 12টার আগে আপনারা চলে আসবেন। যারা হিন্দুত্বকে সমর্থন করে, যারা হিন্দু মনে করেন নিজেকে এবং সত্যি সত্যি মন থেকে এই দীপুচন্দ্র দাসের জন্য আঘাত পেয়েছেন, ব্যথিত হয়েছেন, এই ঘটনা দেখে কেঁপে উঠেছেন, তারা অবশ্যই আসবেন। একেবারে বাংলাদেশ এমবেসি পর্যন্ত একটা অভিযান হবে, মিছিল হবে এই ঘটনার প্রতিবাদে। আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা অবশ্যই আসবেন, আসুন এই মিছিলে যোগদান করুন। দীপুর জন্য কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। জানি না এই প্রতিবাদে কতটুকু কাজ হবে, কিন্তু আমরা হিন্দুরা যে এই বিষয়টা দেখে একেবারেই চুপ করে বসে থাকবো না, আমরা এটাকে মুখ বুজে মেনে নেব না, সহ্য করব না। এই বার্তাটা দেওয়াও তো গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে অনুরোধ করছি আরও একবার আপনারা আসুন আগামী 23শে ডিসেম্বর, অবশ্যই আপনারা আসুন। শিয়ালদা স্টেশনের সামনেই জমায়েত হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।